নগ নন্দিনী। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডি মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম, ঠাকুর মশাই এদিকে আসুন, ভালো আছেন তো? হ্যাঁ। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করব। সেই জন্য আমরা কলিযুগের মানুষ মরতে আসি, মরতে পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বাবা? এই জগৎটা কিন্তু মরার জগৎ। তাহলে মানুষ মরছে প্রত্যেকটা দিন, দেখবেন কবার না 3 বার। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পারে একটা যজ্ঞের দরকার আছে, নাকি বাবা? সেই জন্য মায়ের কাছে এসে বললাম, মা এসো জগৎ জনবন্দিনী, মা আমার নগ নন্দিনী। ও এসো চিদাকাশে, ও এসো চিদাকাশে, চিদানন্দ দেশে, ও এসো চিদ ঘন ছন্দিনী, চিদ ঘন ছন্দিনী মা, চিদ ঘন ছন্দিনী, চিদ ঘন ছন্দিনী মা, চিদ ঘন ছন্দিনী নবনন্দিনী, এত জগৎ জনবন্দিনী মা 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 নবনন্দিনী। মা তুমি তেজরূপিণী, মা তুমি তেজরূপিণী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, আর মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, মা তুমি তেজরূপিণী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, আর মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, ও মাতৃতা বেদানে তুমি হও তাপিনী, ও মাতৃতা বেদানে তুমি হও তাপিনী, ও মাতৃতা বেদানে তুমি হও তাপিনী, আবার প্রেম দানে উলুধ্বনি, প্রেম দানে উলুধ্বনি মা, প্রেম দানে উলুধ্বনি, প্রেম দানে উলুধ্বনি মা, প্রেম দানে উলুধ্বনি নবনন্দিনী, এত জগৎ জনবন্দিনী মা 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 নবনন্দিনী। সন্তান যখন দেখবেন ভয় পায় বাবা, মায়ের কাছে ছুটে যায়। কেন? মন চেনে পাপ আর মাই চেনায় বাপ। ছেলের থেকে বাবা, মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না। পারবে? কেন বলুন তো? তাহলে মায়ের কাছে আমরা কি চাই? এই মর্তের মধ্যেখানে এসে মাকে বলি না আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, এসব কিন্তু আমরা মায়ের কাছে চাই না। কি চাই? ধরং দেহি, যশং দেহি, মনোরমা ভাজ্যাং দেহি, সব দেহি দেহি করছি না। কি বলছেন? ঘর দাও, বাড়ি দাও, টাকা কড়ি দাও, জমিদারি দাও। আমরা প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে বললাম, ঠাকুর এবছরে 1 তলা করেছি, সামনেবার যেন 2 তলাটা কমপ্লিট করতে পারি না। কি বলছেন বাবা? যত বাড়ছে তলা তত বাড়ছে জ্বালা। এই যে ত্রিতাপ জ্বালা, মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকড়সা জানে না যে এই জালে জড়াবো, পড়বো আর মরবো, তেমনি সংসার জগতের মানুষ আমরা একটা মায়ার জাল বিছিয়েছি। আমার কন্যা, আমার ছেলে, আমার পুত্র, আমার সংসার, আমার 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 করতে করতে আমার মধ্যে আর আমি নাই। সেই জন্য মায়ের কাছে এসে বললাম, মা কেন না তুমি বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা, তোমার কোলে সন্তানরা ঠেকায় মাথা। সেই জন্য মায়ের কাছে বলছি, মা মা তোমায় ধরি বড় ভয়, মা তোমায় ধরি বড় ভয়, জীবের দাও মায়া ভয়, রুদ্রাণী রূপেতে কভু আনি চপল, আর রুদ্রাণী রূপেতে কভু আনি চপল,
ধরি বড় ভয়, জীবের দাও মায়া ভয়, রুদ্রাণী রূপেতে কভু আনিছ প্রলয়। আর রুদ্রাণী রূপেতে কভু আনিছ প্রলয়। আয় 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 ও মা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছায়, ও মা জয় পরাজয় সবই তোমার ইচ্ছা। ও মা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছায়। ও মা তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী। নবনন্দিনী এসো জগৎ জনবন্দিনী মা, 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 নবনন্দিনী। আপনাদের এই এলাকায় এই গ্রামে প্রতি বছর নয় কবি গান হয় নাকি বলো? কবি গানের কিন্তু শেষ নাই, আর শ্রোতারও শেষ নাই। এই এলাকায় মানুষ বড় গান প্রিয়, বুঝতে পারছেন? কবি গানে ঢোল পড়লেই তখন দর্শক চলে আসবে নাকি বাবা? সেই জন্য নানুরের চণ্ডীদাস বললেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, নাকি বলছেন? আর কলিযুগে কি বলছে, এই ছেলে, এই দেশের খুচরো গুলো হয়েছে কি থামান গো দাদারা, লকডাউনের বাজারে মেলা খুচরো হয়ে গেছে তো ঝমক ঝমক করছে কেন না? আমরা মনে মনে ভাবি এক আর আমরা করি এক, নাকি বাবা? সেই জন্য তিনি বললেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আর কলিতে কি বলছে বাবা, সোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই, বুঝতে পারছেন? তাহলে যার খাবে যারই করবে তারই বুকের মধ্যে বসে দাঁতের গোড়া ভাঙার চেষ্টা করবে, নাকি বাবা? তাহলে সেই জগৎ সংসারের মধ্যে এখানে এসে তিনি আবার বললেন, যুগল ভজন না জানে যে জন তার কি জীবনের আশ, আর বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। তাহলে যুগল থাকতে সাধন ভজন করতে গেলে পারে একটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার, ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। তাহলে তিনি বলেছেন এক। আর আমাদের বীরভূম জেলার মাটিতে দাঁড়িয়ে যিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বললেন, দরকার নাই সাধন ভজন, দরকার নাই যুগল সাধন, সঙ্গে যদি কেউ না যায় তবে একলাই চলো মন, নাকি বাবা? সেই গান দেখবেন আমরা বাড়িতে বসে বসে এই শ্রবণ করতে পারি, কি বলে বলুন তো? মাইকে সেই ক্যাসেট আজ পর্যন্ত দেখবেন বেজে চলছে না? তিনি বলেছেন, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু আমাদের কবি গানে একা যাওয়ার বাদ নাই বাবা, দুজন ছাড়া কিন্তু হবে না কবি গান, হবে? হ্যাঁ, আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পূজনীয় এই মুর্শিদাবাদ জেলা থেকে আগত অমল মাঝি, মানে অমল কাকু, তিনি এসেছেন। তিনি আগে পৌঁছেছেন, আমি একটু পরে পৌঁছেছি। আমার কাল অনেক দূরে গান ছিল, বেলগড়িয়া, বুঝতে পারছেন? বাড়ি আসতে আসতে মোটামুটি ভোর 4টে হয়ে গেছে। কমিটি ভাই যে বায়না দিয়েছে সে 36 বার আমাকে ফোন করে দিচ্ছে, পায় নাই। মনে মনে ভাবছে, দেখ মেয়ে ছেলে দল বায়না করছে, পিঠের চামড়া থাকবে না, বুঝতে পারছেন? ভাগ্য অমল কাকুকে বলেছিলাম যে এক কাজ করবেন, আপনি বলে দিন, আমি একটু বেলায় যাবো, বুঝতে পারছেন তো? সত্যি কমিটিরা ভালো, হ্যাঁ সত্যি ভালো। এরা আসার সঙ্গে সঙ্গে একবারে তালমেরি শরবত, মসে দুধের চা কাকা, বুঝতে পারছেন? 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, 2টো দলকে 2টো থাকার ব্যবস্থা করে দিয়েছে ভারী, বুঝতে পারছেন? যে বাড়িতে আছে ওই দিদি ভাই ভালো, 3 থেকে 4 বার চা আমাদের দিয়েছে। এইবার যেই মনে করুন 4:10 বেজে গিয়েছে, এক দাদা ভাই কি বলছে, অম্বিকা দি এবার ঢোলটা ফেলে দেন। আল্লাহ, দুর্গা পুজোর সময় 4 দিনে ঢোলটা 10,000 টাকা দাম হয়, এই ঢোল ফেলে দিলে কবি গান হবে? আর একটা দাদা কি বলছে, না ঢোল ফেলতে বলি না, আসলে দিয়ে দেন। ঠিক আছে, আমরা রেডি, যখনই বলবেন আমরা তখনই চলে যাব, নাকি? সুন্দর আসর, মধুময় বাসর এখন করে দিয়েছে, তেমনি ধারা বন্দনা কেন বেশি সময় নিলে হবে না। তাই যিনি গানখানা লিখেছেন আপনাদের এই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোরা বলে আপনারা চিনতেন। ওনার বাড়িতে বহুবার আমি গান করলাম। এবার ধরুন, তখন আমি অধম অম্বিকা গান করা তো দূরের কথা, আমার জন্মই হয় নাই, বুঝতে পারছেন? তিনি তাই মায়ের কাছে বললেন, মা না চাইতে সবকিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম, এই নাম যাবে আর আমার প্রাণ যাবে। তাই তিনি বললেন, এ দাস কিশোরী ভনে, এ দাস কিশোরী ভনে
মা তোমার যুগল চরণে চিরবন্দি করে রেখো মরণে জীবনে আর চিরবন্দি করে রেখো মরণ জীবনে তোমার সায়নে স্বপনে আমার জীবনে মরণে তোমার শয়নে স্বপনে আমার জীবনে মরণে তোমার সায়নে স্বপনে আমার জীবনে মরণে ও মা তুমি চির ছন্দিনী তুমি চির চন্দিনী মা তুমি চির চন্দিনী তুমি চির চন্দিনী মা তুমি চির চন্দিনী নবনন্দিনী এত জগৎ জনবন্দিনী মা নবনন্দিনী এত জগৎ জনবন্দিনী মা নবনন্দিনী এত জগৎ জনবন্দিনী মা নবনন্দিনী আমি আবার যেন আসি মা হায় হায় মরি মরি আবার যেন আসি মা হায় 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 বলিয়ে জনমে নয় জন্ম ও জন্মান্তরে মায় আবার যেন আসি মা আসি মা তোমার কোলে আসব ফিরে ও মায় আবার যেন আসি মা আসি কোনো মা কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসি মা আসি মা শিবের ঘরণী অমা শ্যামা ও মায় আবার যেন আসি মা আসি মা আবার নিজ গুণে কর ক্ষমা ও মায় আবার যেন আসি মা আসি মা আর সেদিন বলো আর কবে হবে ও মায় আবার যেন আসি মা আসি মা আর সঙ্গের সাথে সেদিন কেউ না রবে ও মায় আবার যেন আসি মা আসি মা আর নাম যাবে আর প্রাণ যাবে ও মায় আবার যেন আসি মা আসি মা আর আয়ু সূর্য ঢুলু ঢুলু ও মায় আবার যেন আসি মা আসি মা আমি একাই আসি আর একা যাই ও গো মায় আবার যেন আসি মা আসি মা একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আসি আমি আমায় যখন পাঠাইলি মা আরে না তেরা না তেরা না তবে আমায় যখন পাঠাইলি মা আরে ও তেরা না দাই রে দিরানা ভবের বাজারে আরে ও তেরা না দাই রে দিরানা বাজার বড় মজার বাজার তেরা না দিরানা দেখলাম নয়ন মেলে আরে ও তেরা না দাই রে দিরানা এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনে হয় 3 বর্গা জানলা খপা কেটে নবদান সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন বাঘ পেয়ে 6-10 করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে উলয়ার দেশে তাই আমার আবাদ করা গেল না আবাদ করা গেল না আমার আবাদ করলে ফলতো আবাদ করা গেল না তাই আমার হৃদয় কান্দন কুসুমের বন পরশ কর মা তুমি ও গো পরশ করমা
আমার হৃদয় কানন কুসুমের বন পরশ করো মা তুমি গো, পরশ করো মা তুমি। ওমা উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া উঠুক ফুটিয়া পড়ুক লুটিয়া, উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া তোমার তোমার চরণ তুমি গো, তোমার চরণ তুমি। ওমা পরশে বড় হরসানে বরসে বড় হরসানে, পরশে বড় হরসানে বরসে বড় হরসানে, বলি মা গো তোমার কঠিন প্রাণে বরসে বড় হরসানে, বলি মা গো তোমার কঠিন প্রাণে বরসে বড় হরসানে, তোমার কঠিন প্রাণ। বরসে বড় হরসানে। ব্যাস আমি এই পর্যন্ত বন্দনা গান, হাদরে না হাদরে না হাদরে না না, এই পর্যন্ত বন্দনা গান হাদরে না হাদরে না হাদরে না না। অল্প সেরে যায় হোদরা না দাড়ি রানা দাইরে রানা, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় একটুখানি মাতৃবন্দনায় অমনি দিতে হয় নাকি? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। তাহলে কবি গানের নামটাই বন্দনা, গানটা কিন্তু একবারে মন্দ না। যার যেমন মাল থাকে সে তেমন তলায় ভরার চেষ্টা করে নাকি বাবা? কেন না, পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয়। কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 একটা করে গান নিয়ে দেয়, তাই না? সেই জন্য এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়। কবি গানের বিষয়ে যেটা হবে অভিনয়, আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান। কবি 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 কবি, আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান। আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান, এই অম্বিকাতে অমল কাকুতে মানে অমল মাঝি গান হবে বলো কেন? বিষয় একটা দিয়েছে আমার কাকা বাবু জামানো, সেই বিষয়ে হবে কবি গান। জানেন মহাজ্ঞানী আর বিষয় ছাড়া হয় না লড়াই, শুনুন তার কাহিনী। কাকা বাবু খুব চাল লাগলো, এক পালা গানের মাইনা দিয়ে 2 পালা গান শুনে নেবে না, কি বলছেন? আমাদের মধ্যেখানে আজকে বিষয় দিয়েছেন, একদিকে কৃষ্ণ ভক্ত অর্জুন আর রাম ভক্ত হচ্ছে হনুমান। মানে একদিকে অর্জুন আর হনুমান, আবার দুটো ভক্তর গান হবে। ভক্তর গান হবে রে, আমি জানাই কথায় আজ 10-এর মাঝে ভক্তর গান হবে। বহুতি সভা হোদরা না দাইরে রানা দাইরে রানা, আমার যিনি পাল্লাদার নাম তার অর্জুন হলো পঞ্চ পাণ্ডবের একটা পাণ্ডব, সেই জনা গো বলো। আপনারা সবাই জানেন পাণ্ডুর পুত্র হচ্ছে, মনে করুন এরা পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাকি বাবা, তাই না? সেই জন্য আমি হলাম হনুমান। এই হনুমান আমি কোথায় না, আমাদের মধ্যে এখানে 5টা ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, নাকি বলছেন? শান্ত ভাবে কোন জনা ভগবানকে লাভ করেছিল,
সাধু যোগী ঋষি মুনিরা তারা হরে হলো শান্ত ভাব। সত্য যুগে শান্ত ভাব, সাধু যোগী ঋষি মুনি যারা ছিল তাদের শান্ত ভাব ছিল। দাস্য ভাবে হনুমান তার মাঝে আমি আপনাদের কাছে কথা বলি গো এখন। বাৎসল্য ভাবের ভাব কঞ্জনা পায়, মা যশোদা পিতানন্দ আপনাদের জানায়। কেঁদে কেঁদে সেই জনাগ গোপালের জন্য ওরে জানি, অন্ধ হয়ে গেল বাবা জানের মহাজ্ঞানী। মধুর ভাবে পেয়েছিল বোঝ গোপী রাধা রানীরা হয়, এবার আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাশয়। অর্জুন আমার সখা রূপে সখ্য ভাবে পেল, তাই তো আমাদের গানের আজ পালায় ওরে দিল। আমি হলাম হনুমান, আমার মায়ের নাম। আমার মায়ের নাম যার মাতা অঞ্জনা বানরী হলো, আমার পিতার নাম দেখো কি বলিব ভালো। কেশরী বানর নাকি, কেশরী বানর আমার পিতা হয়, আমার মাথায় অঞ্জনা বানরী বাবা মিথ্যা কভু নয়। আমার নাম হনুমান হলো জানেন মহাজ্ঞানী, এইবার আমাদের কবি গানে আলোচনা হবে গো শুনি। কিসের জন্য কোনখানেতে দেখাশোনা আমাদেরও হলো, আপনারা জ্ঞানী জনে আজ জানেন সুধি দল। একদিকেতে পঞ্চ পাণ্ডব আর কৌরবে জানি, কুরুক্ষেত্রে হবে রণগ জানেন মহাজ্ঞানী। কোথায় না হেমন্তর প্রথম মাসেই ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষেই এদিকে কুরু যুদ্ধ আরম্ভ হবে নাকি বাবা। একদিকে পঞ্চপাণ্ডব আর অপরদিকে কৌরব। এবার যেখানে যেখানে বড় বড় যোদ্ধা আছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন যেখানে যেখানে যোদ্ধা আছে তাদেরকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে। দেখবেন আমাদের মধ্যেখানে প্রতিনিয়ত আমরা মানুষ যুদ্ধ করে বেঁচে রয়েছি না, কি বলছেন? যে ভালো যোদ্ধা হয় তার সঙ্গে যুদ্ধ করা যায়, যার হাতে অস্ত্র থাকবে তার সঙ্গে যুদ্ধ হবে। শুধু অস্ত্র শস্ত্র থাকলে হবে না বাবা, হাতির মতো গায়ে বল থাকতে হবে না, কি বলছেন? আর যদি কেউ দুর্বল হয়ে যায়, সে মাঠ দেখলে দেখবে লো প্রেশার যদি হয়, তখন ওই কুরুক্ষেত্রে মাঠ দেখলে ও মাথা ঘুরে পড়ে থাকবে না, কি বলছেন? তার দ্বারাই কিন্তু যুদ্ধ হবে না। প্রতি রাত 12টায় আমাদের ঘরে ঘরে কত যুদ্ধ চলছে বলুন দেখি, হ্যাঁ? কত যোদ্ধা, কত বীর, কত সৈন্য সবাই মারা যায়, কিন্তু তার অসহ্য কোনো পালন হয় না, হয়েছে। কিন্তু আজকে আমাদের মধ্যেখানে 1757 সালে 23শে জুন পলাশী রামবাগানে কত মানুষ মজিদ খুন নাকি, রামায়ণে যুদ্ধ হয়েছে রাম রাবণে, কিন্তু আজকে আবার কৌরব আর পঞ্চ পাণ্ডবের শনে। এইবার সত্য গেল ত্রেতা যুগের মধ্যেখানে প্রভু রামচন্দ্র এসেছিলেন, সেই রাম লীলা করে তিনি চলে গিয়েছেন। আর এমত অবস্থায় সেই হনুমান কোথায় দাঁড়িয়ে আছে জানেন না? সেই হনু বসে আছে সেখানে কোথায় না, ওই ভগ্ন সেতুর তীরে, ওই ভাঙা সেতুর তীরে তিনি কিন্তু বসে বসে রাম নাম করছে। কি বলছে? ওই যে হনুমানের মন্দির দেখেছেন আপনারা, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। বলো জয় সীতারাম, বলো জয় জয় সীতারাম। জয় সীতারাম, জয় জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। হনুমান ভাঙা সেতুর তীরে বসে বসে প্রভু রামচন্দ্র চলে গিয়েছে,
তার স্মৃতি আগড়িয়ে নিয়ে সেখানে বসে বসে রাম রাম করতে করতে কান্না করছে। আর এমন সময় অর্জুন গেল। জানেন মহাশয়, সেইখানেতে গিয়ে আমার অগ্নির দাঁড়ায়, দাদা গো করি নিবেদন, তোমার কাছে বলি কথা মনেরই মতন, আমাদের কুরুক্ষেত্র যুদ্ধ হবে, শোনো দাদা তুমি, এই যুদ্ধে যেতে হবে, শোনো না এখন। হনুমান বলে কথাই, ওরে ভাই শোনো, আমার কি আর বয়স আছে, আমার কথা মানো, আমার যুদ্ধ করার বয়স দেখো আর তো বলো নাই, আমার দ্বারাই কবু দেখো যুদ্ধ হবে না। হনুমান বলছে আমার গায়ে চামড়া জড়ো জড়ো, দন্ত করে নর বড়, আমার গায়ের চামড়া জড়ো জড়ো, দন্ত করে নর বড়। আমার চলিবারে শক্তি বলতে নাই রে, চলিবার শক্তি বলতে নাই রে, আমি যুদ্ধ করতে পারবো না, 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 শোনো ভাইয়া তুমি শোনো, আমি যুদ্ধ করতে পারবো না। বলছে দাদা এই যুদ্ধ তোমায় করতে হবে না, তুমি যুদ্ধতে যোগদান করো। বললো আমার কাজ কি? বললো তুমি রথের উপরে ধ্বজে বসে থাকবে নাকি বলছেন? বললো বেশ ঠিক আছে। এই বলে হনুমানকে আমার নিমন্ত্রণ দিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল। এমন সময় হনুমানে কি কর্ম করিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল। কদিন যুদ্ধ? 18 দিন নাকি বলছেন? এই কুরুক্ষেত্রের যুদ্ধ কদিন হয়েছিল বাবা? 18 খনি সেনা, 18 পর্বত মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18টা মেলা, সবকিছু কিন্তু 18 নাকি গো? 18 ছাড়া হবে না এই যুদ্ধ জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। এবার কি করিল হনুমানে জানেন মহাশয়, আমার কৃষ্ণ সখা বসে আছে রথের উপরে, আর রথের উপরে বসে আছে, আর তার উপরে ধ্বজের উপরে আমার লাভ দিয়ে হনুমান দাদা, লাভ দিয়ে হনুমান দাদা, দেখো আমি আপনারা জ্ঞানী জন শুনুন তার কাহিনী। লাভ দিয়ে হনুমান ধ্বজের উপরে বসে আছে, ধ্বজের উপরে বসে এক দিনে 10, 5, 3 অর্থাৎ কত দিনের যুদ্ধ? বিশ্বদেব বলেছিলেন আমি 10 দিনের দায়িত্ব নিলাম, গুরু দ্রোণাচার্য বললো আমি 5 দিনে নিলাম, কর্ণ বললো আমি 3 দিনে নিলাম, নাকি বলছেন? তাহলে 10 আর 5 15, 15 3 18 নাকি বলেন? এই 18 দিনে যুদ্ধ হবে বলে এই মত অবস্থায় মনে করুন সেই হনুমান দাদা আমি বসে আছি। এবার 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। শোনো, যেই 16 দিনে যুদ্ধ হয়ে গেছে, 17 দিনে হনুমান আর কিন্তু ধ্বজের উপরে বসে থাকতে পারছে না, ধ্বজে থেকে লাফ দিয়ে নেমে এমন সময় চলে যাচ্ছে। আর অর্জুন বলছে দাদা তুমি কোথায় চলেছো? তুমি শোনো কথাই আমার কাছে কোথায় চলেছো? হনুমান বলে ভাই রে আমি আর তো থাকবো না, তোরা বলেছিলি ধর্মযুদ্ধ হবে রে, আজ শোনো জানা সত্যি কি ধর্মযুদ্ধ হলো ওরে ভাই, এই অন্যায় যুদ্ধ দেখে আমি আর স্থির থাকবো না, তাই তো আমি নেমে পালাইছি ভাইয়া, করো বিবেচনা,
আমার দ্বারাই রথে আর থাকা তো যাবে না। এইখানেতে আমাদেরও দেখাশোনা হলো, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল। এইখানেতে আলোচনায় আমরা করে যাই। এবার অর্জুনের কাছে কিছু কথা আমি জিজ্ঞাসা করাই। আমার জানিতে বড় বাসনা জাগে, জানিতে বড় বাসনা জাগে, আমার জানিতে বড় বাসনা জাগে, জানিতে বড় বাসনা জাগে, আমি জানাই কথাই আজ আপনাদের জানিতে বড় বাসনা জাগে। বড় অর্জুন, তুমি সত্যি কথা আমার কাছে বলো তো ভাই। তুমি বলেছিলে অন্যায় যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ হবে। ন্যায়, কিন্তু সত্যি সেই ধর্মযুদ্ধ হয়েছে? এটা ন্যায় না অন্যায়? এই অন্যায় যুদ্ধ দেখে আমি নেমে পালিয়ে যাচ্ছি, আমি আর থাকতে পারলাম না। তাহলে অন্যায় যুদ্ধ তোমরা কেন যোগদান করলে? প্রথম কথা তোমার কাছে আমি বলে যাই। আর একটা কথাই আমার জানেন মহাশয়, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব দেখো মরে অকারণ। আমি তোমার কাছে বলি কথা মনের নিবেদন। তাহলে কৃষ্ণকে আশ্রয় করেছ তুমি, শোনো ভাইয়া বলি তোমার কাছে, যদি আশ্রয় করিয়া থাকো নয় তো কথা মিছে। তাহলে বলো দেখি তোমার কাছে নিবেদন জানাই, এই 5টা পুত্র কেন মারা গেল বলো তো আমার। তবে কি তুমি কৃষ্ণের চরণ আশ্রয় করো নয়? বলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকারণ। কেন জানেন? গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকে মজে। তাহলে গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপীরাই নরকে মজে, নাকি বলছেন? তাহলে তুমি তো আশ্রয় করেছো, কিন্তু তোমার 5টা পুত্র তারা অকারণে মারা গেল কেন, নাকি বলছেন? এই গেল 2 কথা। আর এক কথা তোমার কাছে গাই, বলো দেখি, বলো কথা তোমারে জানাই। আমি রথের মধ্যে যখন বসলাম, এই রথের নাম ছিল কপিধ্বজ জানি। আমার নাম হচ্ছে একটা, আমি মুরুদের পুত্র বলে আমার নাম হচ্ছে মারুতি, নাকি বলছেন? এই মারুতি বলে একটা গাড়ি উঠেছিল, সুযোগ কি মারুতি গাড়ি ওঠে না? এখন মারুতি গাড়ি কিনলে আর পাস পাওয়া যায় না বাবা। তাহলে তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই। এর আগে রথের কিবা নাম ছিল জানি, ওরে এই রথটা কোন জনা দিল তোমায় শুনি। আজ বলো দেখি ভাইয়া জীবন তোমার কাছে গাই, আমি সত্যি কথা বলি আজ শোনো না তথা। এই গেল মোর 3টে কথা, এই গেল মোর 3টে কথা, তোমারে জানাই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। এই 3 কথা ভালো নয়, 3 পথে চলা ভালো নয়, আর 3 রাস্তায় হাঁটাও চলো ভালো নয়, নাকি বলছেন? আর একটা কথা বলি, আচ্ছা ভাই, লোকে একটা বিয়ে করে, 2টো বিয়ে করে, এই তোর এতগুলা বিয়ে করার কারণটা কি আমি বুঝতে পারলাম না, নাকি বলছেন? কেন বলুন দেখিনি? হ্যাঁ, 3-4টে বিয়ে করার কারণটা কি? পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য। মাতা পিতা যেদিন মারা যাবে সেদিন পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে, পুত্র পিণ্ড প্রয়োজন। তাহলে প্রতিটা মানুষের মধ্যেখানে পিণ্ড হাতে নিতে হয়। তাহলে একটা বিয়ে করলেই তো হয়, ভুলবশত মানুষ 2টো করতে পারে, কিন্তু এই এতগুলা বিয়ে করে এই জগৎকে কি শিক্ষা দিয়েছ বলো? জগৎকে শিক্ষা দিয়েছো বলো, তুমি যেখানে সেখানে গিয়েছো ভালো, জগৎকে কি শিক্ষা দিয়েছো বলো, যেখানে যেখানে গিয়েছো আর একটা করে সন্তান তৈরি করেছো, নাকি বলছেন? মাল প্রোডাকশন করে ছেড়ে দিয়ে চলে এসেছে। তা কে কার ডিলারের কোন খাতা, রেশন কার্ড কোথা কি বোঝা যায় না, নাকি বলছেন? তাই না? তাহলে চিন্তা করে দেখো তোমার এতগুলো বিয়ে করার কারণটা কি। হয়তো উনি আপনাদের মাঝে বলতে পারেন যে যার ধনের জোর আছে, সে মনের জোর আছে, বিয়ে করতে পারে। হ্যাঁ, করলেও করতে পারে, আমার কোনো আপত্তি নাই, নাকি বলছেন? বিষয় আছে ধন সম্পত্তি থাকলে বিয়ে করতে হয় কখন? যদি কারো নারীর গর্ভে সন্তান না হয়, সে ধনকে রক্ষা করবে কে? সেই জন্য বিয়ে করার দরকার আছে। তাহলে এই মানুষ একটা বিয়ে করে, 2টো বিয়ে করে, তুমি এতগুলা বিয়ে করে জগৎকে কি শিক্ষা দিয়েছো? একটুখানি বলো কথাই আমার কাছে, কথাই আমার কাছে, আমি শুনবো কথা নয় তো বলো কথা আমার
আমি এই পর্যন্তই আমার পালা, তেরে না তেরে না তেরে না না এবার সেরে যায় হো তেরা না দারি রা না দাইরে দিরা না মা জননী দরদিনী গো আপনাদের জানাই উলুধ্বনি দেবেন মা গো মিথ্যা বলি নাই। বাবার দলে সবাই মিলে বাহু তুলে শুনি একবার কৃষ্ণ বলে বদন করে হরি হরি বলুন জানি। ব্যাস আমার প্রথম পালা এখানে রাখলাম। প্রথমে যে আসে একটু গায়ে গা লাগাইতে হয় নাকি বলছেন, ঝগড়া শুধু শুধু তো হবে না, গায়ে গা লাগাইতে হবে। তাহলে প্রথম আমাদের দেখাশোনা করি, ওনাকে কিছু দাবি রেখে আমি এবার নেমে চলে যাই নাকি বাবা। আর টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি বলছেন। তাহলে ওনারা যখন চলে এসে তো আমার বেশিক্ষণ গান করার তো দরকার নাই, যতটুকু দেবো কমও করবো না বেশিও করবো না, যতটুকু গান আপনাদের এলাকায় হয় ততটুকু করা দরকার, তাই না? সেই জন্য আপনাদের মধ্যেখানেই আমি এবার চলে যাই। যাওয়ার সময় একটা ছাড়ি গান দিতে হয়, সেই গানটা দিতে হবে, আর না দিলে হবে না। এসো জগৎ জনবন্দিনী মানব নন্দিনী, 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 এসো জগৎ জনবন্দিনী মানব নন্দিনী। যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া ছাড়নি গান আমি দিই, কি বলবো জানো? ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে ঘরের দরজা। দেখবে রামায়ণে যে হনু ছিল সেই হনুর মুখে কথা ছিল নাকি বলছেন। আর এখনকার হনুমান ভেবে আপনারা ওই বেগুন গুলো খায় বলে ঢিল ছুড়বেন না, এ হনু সে হনু নয়। তাহলে গানটা হচ্ছে মানুষ আর পশুতে নাকি বাবা। কেন বলুন তো, আমি সে কথা পরে বলে ছেলেগুলো অনেকজন বলে বেগুনে লেগেছে হনুমান নাকি বলছেন, এসব যেন বলতে যাবেন না, আমি সে হনু নই নাকি বাবা। তাই জন্যে আমি আপনাদের মাঝে বলছি, ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দেখে দেখলে না তো চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল, মোহাম্মদে মর্ত হইয়া দেখো শোষের ফুল। আর মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল। ওই 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 তুমি কামের সাথে হইয়া মুশকুল, তুমি কামের সাথে হইয়া মুশকুল, ওই দেখো ছয় চড়াই মারে মজা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। মানুষের জীবনে, মানুষের জীবনে এই মনুষ্যত্ব দাম থাকা দরকার। আমরা চারটে জিনিস নিয়ে বেঁচে থাকি প্রতিটা সংসার জগতের মানুষ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস নাকি বলছেন। তাহলে ধর্ম তো কাম মোক্ষ, এই জগতের মধ্যেখানে সবাই মোক্ষ ফলের জন্য বসে থাকে নাকি দাদা, তাই তো? তাহলে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই সন্ন্যাস যিনি ধর্ম পালন করেন, যারা সন্ন্যাসী তারা নিজেদের জন্য কিছু সঞ্চয় করে না, বুঝেছে? যেমন আমি হনুমান নাকি গো, আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু না। সেই জন্য কি বলছে জানেন, যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য,
অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য ওই 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 তোমার সম্মুখেতে মরণ বাদ্য ওরে সম্মুখেতে মরণ বাদ্য ওই দেখ বাজায় সরসমন রাজা কেন আলগা রাখলে সদর দরজা ওমন পাগলা রে 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 কেন আলগা রাখলে সদর দরজা অধম অসীমে বলে থাকতে সুসময় পাহাড় লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায় আর যাই আছে সব সামাল করো ধরো গুরুর পায় আহায় 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 দেখেন আবার আপনারা মনে মনে ভাববেন অম্বিকা আবার অসীমের নাম করছে কেন আমাদের এই ঠাকুর মশাই বসে আছে অসীম ঠাকুর নাকি বলছেন উনি দীক্ষা দেয় শিক্ষা দেয় মন্ত্র দান করেন তেমনি আমাদের ওপার বাংলার একটা কবিয়াল যিনি আমাদের বিধায়ক ছিলেন মনে বুঝতে পারছেন তো অসীম সরকার মহাশয় কবি গানে দেখেছেন না অসীম সরকার তিনি এই গানটা লিখেছেন তাহলে এই অসীম আর ওই অসীম এক হবে না উনি হচ্ছেন দীক্ষা গুরু শিক্ষা গুরু নাকি বাবা আর উনি এই জগতে মনে করুন চড়ে চড়ে বেড়াইছে চারণের শিক্ষা দেয় নাকি তাই তো আমরা সবাই তাই তিনি বললেন অধম অসীমে বলে থাকতে সুসময় পাহাড় দ্বারা লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায় আর যাই আছে না সামাল করো ধরো গুরুর পায় আহায় 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 তোমরা রক্ষা পাবে ভবার কি পাই তোমরা রক্ষা পাবে ভবার কি পাই ওই দেখো মনে হলে সরল সোজা কেন আলগা রাখলে সদর দরজা ওমন পাগলা রে 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 কেন আলগা আলগা রাখলে সদর দরজা আর একবার আমার মায়ের অনুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি ব্যাস আমি আমার প্রথম পালা রাখলাম উনি আসুক উনি বলুক এবার আবার কি দাদা কীর্তন হলে 3 ঘন্টা সারা হয়ে যেত না বলটা হোক না তাই বলে হয় না 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 বল ধরুন আমি বলবো না আপনি বলতে বললে তো আর আমি বলবো না কারণ ধরুন এখন মোটামুটি 27 তারিখ পর্যন্ত গান আছে যেখানেই যাই সেইখানে গান ভালো লেগে গেলে বলে দিদি একটু গান ধৈর্য করুন সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন বুঝতে পারছেন বোম্বে বাক্য খায় বাক্য তায়ু খায় আমাদের বেশি দিন লাস্টিং নাই কেন জানেন গানের শেষে বল ভোজের শেষে অম্বল আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল নাকি গো হ্যাঁ তেমনি কীর্তনের মজা হয় কিসে বলুন দেখিনি খোলে কবির মজা বলে ডালের মজা তলে মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলিয়ে নাকি বাবা আর আমাদের মজা হয় কিসে বলুন দেখিনি মায়েরা যখন আসে বাপের বাড়ি মজা হয় আর ছেলেরা মজা পায় স্কুল বন্ধ হলে তাই বলটা একটু বড় বড় হোক আমার ঠাকুর মশাই যে বল দিয়েছিল সে বল হচ্ছে মনে করুন ছোট্ট পাড়া অর্থাৎ এই আমাদের যে একটা মহাভারত নিয়ে তখন কাহিনী হয় হলো তো তাই ওরা একটুখানি বড় বল নেবে বুঝতে পারছেন তাই বলটা একটুখানি বড় করাই ভালো নাকি বাবা সেই জন্য আমাদের মধ্যেখানে এবার গানের শেষে আমরা মিলেমিশে গানের শেষে মিলেমিশে বল কাটিব দুইজনা বল কাটিব দুজনা রে বল কাটিব দুজনা গানের শেষে মিলেমিশে বল কাটিব দুজনা গানের শেষে মিলেমিশে কেন বলুন দেখিনি
बोलेर गाने आछे मजा যেমন ছেলের হাতে দেখো জিবে গজা बोलेर गाने आछे मजा ছেলের হাতে জিবে গজা আর বুড়ো খেলে পাবে মজা আমাদেরও হবে তাজা মিলন মোহনার মাঝখানে বেশ কিছু বলছেন হ্যালো নাগর ব্যাপারটা হচ্ছে সকল কমিটিকে বলবো এখানে আসতে, যে অনুষ্ঠানটা 11টা সাড়ে 11টা হওয়ার কথা ছিল, এর মধ্যে বল কাটাকাটি আমার পছন্দ না। কমিটি যারা আছেন তারা আসুন, আমি বলছি দিদি আর এক পালা করুক, তারপরে বল কাটাকাটি আরম্ভ হবে। হ্যাঁ, ছোট করো ঠিক আছে, চলো। তাহলে বল হবে না, আমি এক পালা গান করে দিচ্ছি, তাহলে বল বন্ধ হবে। বল হ্যাঁ হ্যাঁ না, বল গাইতে হবে না, তাহলে আমি এক পালা গাবো, তাহলে কাকা এক পালা গাবে, তাহলে না কাকা ছোট করে বললে তো হবে না, এদিকে ছোট দেখতে হবে। হ্যাঁ, সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে বলতে হয়, বসুন কতটা বড় করতে হয়, কতটা কি করতে হয়। একদিন ভগবান রামচন্দ্র ঠাকুর লক্ষণকে ওই লেজের গড়ে করে মনে করে সুন্দর ভাবে ভরে রেখেছিল নাকি গো, সেই লেজের গড় থেকে রাম আর লক্ষণকে নিয়ে চলে গেল, কারণ মায়া শক্তির দ্বারায়। এই মায়া শক্তির দ্বারায় যখন চলে গেল, সঙ্গে সঙ্গে গিয়ে তিনি বললেন, তাহলে সেদিন হনুমান কি করলো, অহিরাবণ মহিরাবণ সবাইকে মনে করুন বধ করেছিল। একটা গর্ভের মধ্যে এখানে যে সন্তান ছিল, সেই সন্তানকে তার পেটের মধ্যে লাথি মেরে সেই সন্তানটাকে শেষ করে দিল। কেন বলুন তো? আপনারা জানেন আগুনে যেমন নিষ্পত্তি থাকতে নাই, তেমনি শত্রুরে কখনো রেখে দিতে নাই নাকি? শত্রুকে শেষ করতে হয়, সে শত্রুকে কখনো দুর্বল ভাবতে নাই, সে ছোটই হোক আর বড়ই হোক নাকি বাবা। সেই জন্য ওই হনুমান কি করেছিল না, প্রভু রামচন্দ্র ভগবানের জন্য, তিনি নিজের জন্য নয়, তার সেই প্রভু রামচন্দ্রকে বাঁচাবার জন্য ওই অহিরাবণ মহিরাবণকে সবাইকে কিন্তু বধ করেছিল নাকি বলছেন। যার জন্য আপনারা এখন পালাইছেন কেন? মিলন গীতি হবে না বলছে না, মিলন গীতি এখন ধরি নাই, একটু কথা বলি দিই, তারপর মিলন গীতি ধরে নেব। তা যার জন্য সেদিন বললো, এই আগুনের যেমন নিষ্পত্তি রাখতে নাই, তেমনি শত্রুরও শেষ রাখতে নাই, তাই শত্রুকে বিনাশ করেছিল ওই জন্যে। আর কেন বলুন দেখিনি, প্রথমে একটা কথা বলেছিলাম, যার অহংকার হয় সেই অহংকারে মনে করুন পতনের মূল হয়। সেই জন্য মনে মনে একটুখানি অহংকার ভাব যদি জেগে যায়, সেই অহংকার আর চিরদিন থাকবে না। তাই সেদিন ওই অর্জুন আর হনুমান যখন বানের দ্বারাই অর্জুন সেতু বেঁধে দেয়, সঙ্গে সঙ্গে ওই হনুমান বলেছিল, হে অর্জুন, তুমি এই বানের দ্বারাই সেতু যখন বাঁধতে লেগেছো, আমি এই সেতুর মধ্যেখানে একবার যদি চাপি তো মরমর করে সেতু ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে একবার যেই চেপেছে সেতু অমনি বসে গিয়েছে, দুইবার যেই বসেছে অমনি সেতু মনে করুন আবার বসে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনবারে বারে ভগবানের 10টা রূপ, একদিকে কুর্ম, নৃসিংহ, বরাহ, মৎস্য, রাম, ভিগুরাম, পরশুরাম, কলিতে হচ্ছে কলিকে অবতার অর্থাৎ কলিন অবতার। তাই তিনি কুর্ম রূপ ধারণ করে সেদিন ভগবান কাছি অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করে সেদিন ওই সেতুর তলাতে গিয়ে তিনি বসেছিলেন। সঙ্গে সঙ্গে ভক্তের বাঞ্ছা কল্পতরু ভগবান তিনি কি করলেন, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে, বোটা পড়েই খসে। সেদিন সঙ্গে সঙ্গে সেই কুর্মরূপ ধারণ করে সেতুর তলায় যখন বসেছিলেন, ভক্তের বোঝা মাথায় করে নেওয়ার জন্য সেদিন সেতুর জল একদিকে লাল আর অন্যদিকে নীল হয়ে সেই সেতুর জল কিন্তু বেরিয়ে গেল। ভগবানের সেই রূপ দেখে সঙ্গে সঙ্গে দেখলো এটা আবার কেমন আশ্চর্য ঘটনা। তখন দেখছে সর্বনাশ,
যিনি ভগবান কর্মরূপে আবির্ভূত হয়ে সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি বোঝা বইলেন। তাই তিনি বললেন, তুমি হনুমান এ কিন্তু বড় ভক্ত। আর অর্জুন কি বলছো, অর্জুন তুমি নিজে নিজে মনে করছো আমি বড় ভক্ত। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তাহলে এ আমার ছোট নয়, ও আমার কাছে বড় নয়, দুই ভক্তের মধ্যেখানে আমরা দুজন সমান। সেই জন্য উনি আজকে বলছেন না, বলছে দেখো তোমার একটা বউ আছে, তোমার একটা সংসার আছে, তোমার একটা ছেলে আছে। বারবার আমি বললাম আমি নিজেও বিয়ে করি নাই, আমি যে বিয়ে করেছি জানি না। যার জন্য সেদিন বললো সূর্যদেবের কন্যাকে তুমি বিয়ে করেছো, কিন্তু না, আমি কাউকে বিয়ে করি নাই বাবা। না জানতে একটাই সন্তান হয়েছিল, নাম যার মকরধ্বজ। এই মকরধ্বজের পেটে নাম যার, মনে করুন যার মাকড়সার পেটে জন্ম হয়েছিল, সেই মকরধ্বজ হচ্ছে আমার সন্তান। তাহলে এই ক্ষেত্রের মধ্যে এখানে যেমন ক্ষেত্র যার ফসল তার, সেই সন্তান কিন্তু কারো নয়। তাহলে তুমি যেটা কথা বলছো, কারণ কারো ঔরজাত সন্তান হতে পারে না। সেই জন্য হনুমান আমি ওই সন্ন্যাস ব্রহ্মচর্য পালন করেছিলাম। কারণ প্রথমেই তোমাকে বলেছিলাম অনিমা মহিমা লঘুমা অসিতা বসিতা প্রাকম্ব। হ্যাঁ, তাহলে সেই জন্য সেই অষ্টসিদ্ধ সাধন করেছিল একমাত্র হনুমান। তিনি মাছির রূপ ধারণ করতে পারতেন, তুলোর মতন হালকা হতে পারতেন, পর্বতের মতো এত উঁচু হইতে পারতেন, নিজে ছোট্ট। যার জন্য সেদিন ওই লঙ্কা ধামে তিনি পৌঁছিয়ে গিয়েছিলেন নাকি, তাই না? তাহলে চিন্তা করে দেখুন, এবার আমাদের মধ্যেখানে এই বোলের পালাটা এবার হবে নাকি দাদা, তাই তো? কারণ লেবু বেশি কচলা ভালো নয়, এ কচুনতে কচুনতে তেতো হয়ে যাবে, বুঝতে পারছেন? তাই বলছে ও তরুণী, ও একবার কাছে এসো না, ও তরুণী লয়ে তরুণী একবার কাছে এসো না, ও তরুণী লয়ে তরুণী একবার কাছে এসো না, ও তরুণী লয়ে তরুণী একবার কাছে এসো না, ও তরুণী লয়ে তরুণী। ও তরুণী, তরুণী মানে একটা মেয়ে ছেলে, আর তরুণী মানে একটা নৌকা। অর্থাৎ এ প্রতিটা ঘাটে ঘাটে বেটা ছেলে মাঝি হয়, আর আমি হলাম মেয়ে ছেলে কান্ডারি, নাকি বলছেন? আমি মানুষ দেখো পারাপারি করি, শোনো কথা তুমি ভারী। মানুষ দেখো পারাপার করে, শোনো কথা তুমি ভারে। আমি হলাম দেখো একলা নারী।